গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না, কথাটা মায়ের মুখে শুনেছিলাম। কথাটা আসলে সত্যি। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম অনেক দিন পর আরেকটা লং ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং আমার পাশে থাকবে। মা একটা প্রবাদ বলতো যে গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। কথাটার মানে ছোটোবেলায় বুঝতাম না, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যে আমরা মায়ের পেটের বোন, আমার সেজো দিদি, যার সাথে আমার নিজের বিয়েতে দেখা হয়েছিল, এখন আমার বাচ্চা হয়ে আমার বাচ্চার বয়স প্রায় 20 মাস। তারপরে আমাদের সেকেন্ড দেখা হলো দুই বোনের। আসলে ভাবতেই অবাক লাগে, একই মায়ের পেটে জন্ম, আমরা একই উঠানে বড় হয়েছি, আমাদের কত পছন্দ, কত খুনসুটি, অথচ পৃথিবীতে সব থেকে বিচ্ছিন্ন আমরাই। কত পর আপন হয়েছে, কিন্তু কত আপন এত দূরে, চাইলেও স্পর্শ করা যায় না। আসলে পৃথিবীটা বড় নির্মম। তো আজকে এত দিন পর আমরা সব বোন একসাথে হয়েছি, আমার ভাগ্নির বিয়েতে একসাথে হয়েছি, তাই শেষ দিয়ে আমার সাথে আরেকটু বেশি সময় কাটানোর জন্য সাভার হয়ে সে ময়মনসিংহ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ও যেহেতু সাভারে 2-1 দিন থাকবে, তাই আমরা একটু ওকে সাভারের আশেপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে ডিনারের জন্য আমরা তান্দুরি নাইটসে আসছি, আর আজকে আমাদেরকে ডিনার করাচ্ছে আমার যে অঙ্গন। আর অঙ্গনকে অনেক বেশি থ্যাঙ্কস আমাদেরকে এত এত ভালো একটা ট্রিট দেওয়ার জন্য, আর আমাদের খাবারগুলো অনেক ভালো লেগেছে। অঙ্গন অনেক থ্যাঙ্কস। তো দিদি যেহেতু চলেই যাবে, তাই দিদির সাথে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করতেছিলাম। মনটাও বেশি ভালো ছিল না, কারণ আসলে এরপরে ও যেখান থেকে যাবে আর কবে দেখা হবে ঠিক নেই। আসলে চাইলেই যাওয়া হয় না। আর এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও কি ইচ্ছে হলেই যাওয়া যায় না। তো কত রকম টানাপোড়েন থাকে, সংসারের কত নিয়ম, কত বাধা, চাইলেই আসা যায় না, চাইলেই যাওয়া যায় না। কত নিয়ম আমাদের নিজের মানুষগুলোর থেকে আমাদেরকে দূরে রাখে, আর কত নিয়ম আমাদের পরকে আপন করে রাখতে হয়। এটা কি আসলেই বিধির বিধান, নাকি মানুষের বানানো, মানুষের সুবিধার্থে বানানো একটা নির্মম মিথ্যা? আমি কেন পারবো না চাইলেই আমার আপনজনের কাছে যেতে? কেন আমাকে সবসময় অন্যেরটা, পরেরটা ভাবতে হবে? কেন আমি আমার নিজেরটা ভাবতে পারবো না? বাই দ্য ওয়ে, এত দূর পর্যন্ত দেখার জন্য, আমার বকবকনিগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আশা করি তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। ভালো থেকো, টাটা।